ডোমজুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ, তৃণমূলে প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপের অভিযোগ তুলে ডোমজুর বিধানসভা কেন্দ্রে প্রতিবাদ মিছিলে সামিল হলো তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে কলকাতার আইপ্যাকের কার্যালয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, দলীয় তথ্য ও গুরুত্বপূর্ণ নথি চুরি করার অভিযোগ সামনে রেখে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। ডোমজুর বিধানসভা কেন্দ্রের জগদীশপুর বাজার থেকে মাঝের হাট পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুর কেন্দ্রের তৃণমূল ব্লক সভাপতি তাপস মাইতি থেকে শুরু করে অসংখ্য কর্মী সমর্থক। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রিটেক বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো ও দমন করার চেষ্টা চলছে। তৃণমূল নেতৃত্বদের বক্তব্য, গণতন্ত্রের বিশ্বাস রেখে দল কখনো এই ধরনের হুমকির কাছে মাথা নত করবে না। কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন আরো জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এসে গেছে, ভারতীয় জনতা পার্টি 21 সালে দখল করতে পারেনি। এবারে একদিকে নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটার কাটার চক্রান্ত, আরেকদিকে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হেনস্থা করে আমাদেরকে যেভাবে করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। নেতা নেত্রী বিভিন্নভাবে ইডিদের দিয়ে যেভাবে আক্রমণ করছে, এই আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় তথ্য চুরির চেষ্টার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের সারা বাংলার কর্মীরা পথে নেমেছি। বিজেপি জানে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে ভোটে জিততে পারবো না, তাই আজকে তারা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের সমস্ত তথ্য, রাজনৈতিকভাবে দলীয় যে তথ্য, সেই তথ্য এজেন্সিকে দিয়ে চুরি করার চেষ্টা করছে। তার জন্যই আজকে আমাদের দলীয় বিভিন্ন জায়গায় ওরা রেড করেছে, তার বিরুদ্ধে আজকে আমরা মিছিল করছি। বিজেপি আর ইডি কি আলাদা? বর্তমানে ভারতবর্ষে ইডি সিবিআই যেখানেই যা করে বিজেপির কথাই করে, এটা মানুষের কাছে প্রমাণিত। ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না, মমতা ব্যানার্জিকে রোখা যাবে না, অভিষেক ব্যানার্জিকে রোখা যাবে না। এ তো প্রতিবার দেখা যায়, নির্বাচন এলে যেমন বহিরাগত নেতারা আসে আর দিল্লির এজেন্সি এসে পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা করে, কিন্তু তাতে বাংলায় তৃণমূল কংগ্রেসকে রোখা যায়নি অতীতে, আগামী দিনেও যাবে না।